কে নিবি কম দামে কিনে খাবি জল ছাড়া কালো গরু দুধ। আয় কে নিবি কম দামে কিনে খাবি জল ছাড়া কালো গরু দুধ। বাজারে বসি আমি রবি শম্ভু, দুধ বেচে দেনা হয় টাকা নিয়ে। বাজারে বসি আমি রবি শম্ভু, দুধ বেচে দেনা হয় টাকা নিয়ে। তবে কেনা বেচা ও দুধ, এই দুধ। আয় কে নিবি কম দামে কিনে খাবি জল ছাড়া কালো গরু দুধ। জল ছাড়া কালো গরু দুধ, জল ছাড়া কালো গরু। কে বললো দুধে জল মেশাই? কে বললো? যদি এই সূর্য দুধ ব্যবহার দুধে কেউ জল মেশানো দেখাতে পেরেছে, তাকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করা হবে। একটা পাঁপড় ভাজা। এটা আমার 3 পুরুষের ব্যবসা, ঠাকুরদা করে গেছে, বাবা করে গেছে, আমি ধরে রেখেছি। তবে দেনা হচ্ছে, লোকে বোঝাই ছেড়ে দে ছেড়ে দে। আমি না রে ভাই, এটা আমার 3 পুরুষের ব্যবসা, এই ব্যবসা আমি ছাড়ছি না, ছাড়বো না। বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। যারা মোবাইলে ঘাটাঘাটি করছে সব বন্ধ করতে বলছে। আরে আমি ওদেরকে বলছি না, তোমার এই 14 পুরুষের ব্যবসা তুমি বন্ধ করো। বেশি হচ্ছে 3 পুরুষের ব্যবসা, 11 পুরুষ বেশি হচ্ছে। আচ্ছা তুমি এই ব্যবসাটা করে কি উন্নতি করেছো বলো তো? আমি ব্যবসা করে উন্নতি করিনি। কি করেছে? আমি নাকি উন্নতি করিনি? এই দুধ ব্যবসার টাকা নিয়ে ঘরে যে 2টো টিউবলাইট খারাপ ছিল সেরে দিলাম, দিব্যি জ্বলছে। উন্নতিটা দেখো। আচ্ছা তুমি এই ব্যবসাটা করে দেনা ডুবে যাচ্ছ না? আমি দেনায় ডুবে যাচ্ছি? ও মাগো, তোমার দেনা নেই? আমার নাকি দেনা আছে 90,000 টাকা দেনা। আচ্ছা 9,000 টাকা শোধ করে দিচ্ছি, তা দেনাটা কি আর কচুটি আছে? আমি কি বলি শোনো, তোমার ব্যবসা করতে হবে না, তুমি বাড়িতে বসে থাকো, আমি ব্যবসা করে দেখে নেবো এই সংসারটা চলে কিনা। কে ব্যবসা করবে? আমি। তুমি ব্যবসা করবে? হ্যাঁ। কি ব্যবসা? আমার ব্যবসাটা কি? আমার ব্যবসাটা হলো টাল খাওয়া ব্যবসা। অনেক ব্যবসার নাম শুনেছি, টাল খাওয়া ব্যবসার নাম আমি জীবনে শুনিনি। আচ্ছা বলছি, ভেঙে বলা যাবে না? একদম ভেঙে বলা যাবে না, তুমি যদি পুরুষ মানুষ হয়ে থাকো বুঝে নেবে। আচ্ছা টাল খাওয়া ব্যবসা, বলছি ব্যবসাটা করবে কোথায়? কেন? তোমার পাশে। আমি বলবো তোমার পাশে, আর আমার মালপত্র থাকবে অন্য জায়গায়। মানে আমি বাজারে যেখানে দুধ নিয়ে বসি, তুমি আমার পাশে বসবে, তোমার মালপত্র থাকবে অন্য জায়গা? হ্যাঁ। শালা কি ব্যবসা বলো দিনি? ঠিক আছে ওই কথা থাক। আচ্ছা দেখি কার দোকানে কটা খদ্দের আসে। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা কিনবে না। থাকতে সময় করো এমন, ইমান করো খাঁটি। থাকতে সময় করো এমন, ইমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আমার থাচুরি মা গো, আমার থাচুরি মা, মানুষটা খুব ভালো মানুষ ছিল। মানুষটা শরীরে এক বিন্দু রোগ ছিল না। মানুষটা বারান্দায় বসে থাকতে থাকতে হঠাৎ মারা গেল। আগামীকাল তার দশা। আমি তো দুধ ব্যাপারী খোঁজতেই বাজারে এসেছি। দুধ ব্যাপারী রোজ রোজ তো এই বাজারে আসে। আজকের কি দুধ ব্যাপারী আসবে না নাকি? এসে গেছি, দেখো ব্যবসা দেখো। আমি বাজারে আসিনি, আমার আগে খদ্দের এসে দাঁড়িয়ে আছে। হ্যাঁ গো দাদা, তোমার আসতে এত লেট হলো কেন? তুমি কি বাড়ি ঘুমাচ্ছিলে নাকি? না গো বৌদি, অনেক ঝামেলা ছিল গো, ঝামেলা। ও বৌদি, আমি তো এইদিকে। আমি তো দেখতে পাচ্ছি। ও মা গো, এ সব ঠিক আছে, বৌদি চোখের মানিকগুলো বড্ড এক যা করে দিচ্ছে। দেখো দাদা, একদম চক্ষুনে ব্যঙ্গ করবে না বলে দিচ্ছি। না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বলছি দুধ লাগবে? হ্যাঁ হ্যাঁ। কত কত? আমার দুধ পা। আচ্ছা 2 পা দুধ। হ্যাঁ হ্যাঁ। বলছি বৌদি, তোমার কে মরে গেছে? দেখ, তোমার দুধ বিক্রি কর, দেখো তুমি দুধ বিক্রি করবে, এত গল্প করার কি দরকার আছে? না না, দোকানদার পেঁচা, খরিদার লক্ষ্মী, বেশি কথা বলে খদ্দের ধরছি। দাদা গো, আমার শাশুড়ি মা, মানুষটা খুব ভালো মানুষ ছিল জানো দাদা। মানুষটা শরীরে এক বিন্দু রোগ ছিল না। মানুষটা বারান্দায় এইরকম মোটা খুঁটি হেলান দিয়ে বসছিল। বসে থাকতে থাকতে ফ্যাচাত করে
কি করে? ফ্যাচাত করে মানুষটা মারা গেল। অনেক মৃত্যু দেখেছি, ফেসাদ করে মৃত্যু আমি জীবনে দেখিনি। তাই আগামীকাল দোষা তো, সেই জন্য করে দুধের জন্য তোমার কাছে এসছি দাদা। ও আচ্ছা, দোষার কাজে দুধ লাগবে? হ্যাঁ হ্যাঁ। বলছি বই তোমার আসতে হবে না, আমার লোক তোমার বাড়িতে দুধ পৌঁছে দেবে। তাই হ্যাঁ গো দাদা, তোমার দুধ নেবো, তা তোমার দুধের জলে মেশানো নেই তো? এই উল্টো কথা বলো, দুধ কিন্তু সব ফেলে দেবো বলেছি। তোমার দোষা দুধ দোষায় পৌঁছে যাবে। ঠিক আছে চলে যাচ্ছি, তবে দুধে আসতে দেরি হলে আমার নাম পদ্ম, আমার শাশুড়ি মার সাথে তোমার করবো জ্যান্ত ছেড়াদ্দ। না না, মরণ দেখলে খুব ভয় লাগে। আমি বলছি আমার তো খদ্দের আসে, তোমার খদ্দেরটা কোথা? আরে বাবা, তোমার তখন খদ্দের লাগবেই, আর আমার খদ্দের বেলা 10টার পরে ঢুকবে। বাড়িতে বললো টাল খা ব্যবসা, এখানে এসে বলছি 10টার পরে খদ্দের আসবে। এই কি ব্যবসা আরম্ভ করেছে বলো দিনি? ঠিক আছে, প্রায় 10টা বাজতে যাচ্ছে, দেখি ওর খদ্দেরটা কখন আসে। দিদি গো, আজকে মনসা পুজো, তা গোটা পাড়া খুঁজেছি, কোথাও দুধ পাইনি। শেষে রতনের মা বলো তুই বাজারে চলে যা, সেখানে গেলে দুধ পেয়ে যাবি। তাই বাজারে সেই দুধ কিনতে, দেখি দুধওয়ালা কোথায় বসে। ও মাসি! আমার দিকে তোমার মনে হয় মাসি? না, তুমি যখন পিছনে ফিরেছিলে তখন মনে হচ্ছিল মাসি। যেই সামন ঘুরেছো দেখি না হরিদাসী। দেখো দাদা, আমার অত কথা বলার সময় নেই, ঝপ করে দুধ দাও, আমাকে পুজো দিতে হবে। কত কত কত? কত আর নেবো, পুজোর জন্য অল্প করেই নেবো। তা বেশি করে নাও না, পূজার পরে সবাই মিলে একসাথে বসে দুধ ভাত খাবি। আর বাবা, আজকে পুজোর দিন আমাদের উপোস, খেতে নেই, ঝপ করে দাও। ও উপোস, খেতে নেই? হ্যাঁ হ্যাঁ। বিরাট ব্যবসা এটা। 15 লিটারের ট্যাঙ্কি, সকালে বাজারে আসি, সন্ধ্যাবেলা বাড়িতে গিয়ে খুলে দেখি না প্রায় 13 লিটার মতো থাকে। দাও দাও, ঝপ করে দাও, ঝপ করে দাও। সরে এসো সরে এসো, ঝুঁকি মেরুনি, দুধ চলকে গিয়ে নাকে মুখে লাগবে। দেখেছো আওয়াজ, দেখেছো পাঞ্চিং আওয়াজ। ভেবো না জল মেশানো আছে, কালো গরুর খাঁটি দুধ। আমার বাপু অত সন্দেহ নেই। এই মেয়েটা খুব ভালো মেয়ে, এর মনে কোনো সন্দেহ নেই। না না, এ শিওরের শাশুড়ি হাতে পেটন খাবে। এমা কেন? অতিরিক্ত ভালো মেয়ে না গো, ওই জন্য বলছিলাম। বলছি আমার তো লাইন দিয়ে খদ্দের আসছে, তোমার খদ্দেরটা কই? ও টুম্বা বৌদি, হ্যাঁ বলো। রাম হবে? আরে রাম কি, রাম লক্ষণ সীতা ভরত সব হবে। আসি। এ কি ব্যবসা আরম্ভ করছে বলো দিনি? বাড়িতে বললো টাল খা ব্যবসা, এখানে যে বলছে 10টার পরে খদ্দের আসবে, এখন বলছে রাম। তবে কি এ ঠাকুর দেবতা নিয়ে ব্যবসা আরম্ভ কর? দিয়ে এলাম। দিয়েলে আমি একটু বলবো? বলো। আমি বলছি ঠাকুর দেবতা নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা করুনি। ও টুম্বা বৌদি, হ্যাঁ বলো। 750 পাওয়া যাবে? আরে 750 কি, 750, 950, 1 কিলো 1.5 কিলো সব হবে। আসি। এ কি ব্যবসা আরম্ভ করেছে বলো দিনি? বাড়িতে বললো টাল খা ব্যবসা, হ্যাঁ এখন তারপর বললো যে কি মানে মানে ওই টাল খা ব্যবসা বললো, তারপরে 10টা পরে খদ্দের আসবি, এখন বলছে রাম। তবে কি এ কি অন্য ব্যবসা? আমি এবার ঠিক বুঝতে পেরেছি, এ আমার বউ মদ ব্যবসা আরম্ভ করেছে। কি সর্বনাশ, স্বামী দুধ ব্যাপারি আর বউ নাকি মদ ব্যাপারি। এই বাজারে যা মান সম্মান ছিল সব ধুলোর সঙ্গে পাক খেলো। আমি তাই তো বলি, ও চাঁড়ি করে লিপস্টিক মারে কেন? ওর বাঁচাবো না, ওর আমি জ্যান্ত মেরে দেব। দিয়ে এলাম। দিয়েলে তোমার দাওয়াচ্ছি। কেন? তুমি মদ ব্যবসা আরম্ভ করেছো 750। হ্যাঁ। বাড়িতে তুমি একবার চলো, 750 তো 950 জন্য তোমার আমি কিল ঝাড়বো। গলায় রুড়ি অবশ্য বারণ করলো না, আমার বারণ করলো না। খাবো না করছিলাম, জোর করে খাইয়ে দিল। আমি মনে হচ্ছে পাপে লিপ্ত হয়ে যাচ্ছি না গো। আর একটু হলে ভালো হতো, কিন্তু কোথায় পাই বলো তো? কি বাবা, আমার ডাকতে এসতো? এ মনে হচ্ছে 1.5 থেকে 2 লিটার দুধ নেবে।
এ ভাই কত 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 কত? এই দাদা, এই টুম্বাবুরির দোকানটা কোথায় বলবি দাদা? ওই দোকানটা কালকে রাতে পুড়িয়ে দেওয়া হয়েছে। এইটা তো পাইডোরের ব্যবস্থা করতে না দাদা। এসব ওখানটা পায় না, অন্যদিকে যা। এসব ওখানে পায় না, অন্যদিকে যা। এই যে ও কি বললো? ও বলছে আমি শিবগঞ্জ যাবো, রাস্তাটা কোনটা? শিবগঞ্জ যাবো, রাস্তাটা কোনটা? ওর তো দেখে মনে হচ্ছে অল্টে টাল খেয়ে আছে। ওটা তো আমার কাস্টমার। এই 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 আমি কি বলি শোনো না, হ্যাঁ, বলি। তোমার কতটা লাগবে? ওই হাফ হলে হবে। আমি বলছি ওর মদ দিউনি, টালকে তোমার গায়ের উপর পড়বি। এই শোনো, আমার কাস্টমার আমার গায়ে পড়বে কি নিচে পড়বে সেটা আমাকে বুঝে দাও। আমি কি বলি শোনো না, আমি হাত দিতে একদম পছন্দ করি না, আমি একটু গোটা দিতে পছন্দ করি। সেটা বড় কথা নয়, সেটা বড় কথা নয়। তুমি গোটা বোতল দেবে, আমি গোটা 200 টাকার নোট দেবো। আমি তখন থেকে বলছি তোমার গায়ের উপর পড়বে। এ ভাই আই, আমি জানি না তোর বাবা মরেছে কি মা মরেছে, তুই গলায় দড়ি অবস্থায় মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছিস। ওটা কি খাবো কি? দুধ খাবি না, দুধের জল মদে বল, মদ হলো আঙুর ফল। তোর সঙ্গে কথা বলা আমার পাপের কর্মফল। আমি বলছি ভাই এই, আমি বলছি তোর কে মরে গেছে রে ভাই? দাদা, মা মরে গেছে দাদা। সেই কাঁদিস, সেই কাঁদিস। আমি দেখেছি মদ খোররা মদ খেলে প্রচুর কাঁদ, আমি দেখেছি। আমি বলছি তোর মা মরে গেছে। তা এ ভাই, তোর মা কবে মরেছে রে ভাই? ওই তো আগের বছর 15 আগস্ট। আমি দুধ খাবো। কেন? গলা শুকিয়ে গেছে, ওই দেখো, দুধ ঢালো। আর বলো কেন? ওর মা নাকি সেই আগের বছর 15 আগস্টে মরেছে। ওই 1 বছর ধরে গলাজড়ি অবস্থা আছে, মদ খেলে যা হয় সেটা হচ্ছে। আমি বলছি ভাই এই, আমি বলছি এই বাজারে পুরনো ব্যবসায়ী আমি, তুই আমার চিনিস? আমি তোকে চিনবো না, আমি কে বললেন? তুই তো কাল পেশা। ভালো না, আমি বাড়ি যাবো। কেন? আমি কাল পেঁচা? আমি জানি না। এ ভাই এই, ভালো করে দেখে শুনে বল, আমি এই বাজারে পুরনো ব্যবসায়ী, তুই ভালো করে চিনে বল। ঠিক আছে দাদা, তুই সোজা দাঁড়া, আমি ভালো করে দেখে বলছি। এটা ও নিজে কুঁজো হয়ে যাচ্ছে আর আমার সোজা হয়ে দাঁড়াতে বলছি। আচ্ছা নে, তুই ঠিক আমি ভুল, নে সোজা হয়ে দাঁড়াচ্ছি নে। আমাকে দেখতে দে, দাঁড়া। ও মা, তুই তো ইতি পার না। আমার মনে হয় জ্বর আসবে। বাবা কেন? আমি জল জীবন তো পুরুষ মানে আমি ঋতুপার না। এ ভাই এই, আমি অনেকের উপকার করেছি, তোর একটু করি। আমি বলছি বাজার ভর্তি লোক ছিচি করছে, আমি তোকে ঘুরিয়ে ছেড়ে দিচ্ছি, এক কাজ ছুটে বাড়ি চলে যা, মান সম্মানটুকু বাঁচবে। কোথায় দাঁড়াবি না, সোজা বাড়িতে চলে যাবি। কি সর্বনাশ! তোমার জন্য আমি মালসার ভাত বেড়ে বিড়ালের মতো বসে আছি, আর তুমি এই বাজারে এসে মদ খেয়ে কীর্তি করতেছ। দেখি তুমি আমাকে খুঁজিয়ে আসিয়াছ পদ্ম। হাগো আমার মদ্য। শালা কি মিল, মাইকেল ছন্দ মিল। যদি রবীন্দ্রনাথ ঠাকুর মেয়ে সাথে জানতে পড়াতো। এই, তুই আমাকে ছেড়ে দিলে কেন? তোর ঠেলনি ভাই তোকে বাড়িতে পাঠিয়েছিলাম। তুই আমাকে ছেড়ে দিয়েছি। আমি ঠেলনি রে ভাই। আমি তো 2 সব ফেলে দেবো। এই, এই, আমি তো 2 সব ফেলে দেবো। তোমার সে সব দুধ আমার ফেলে দে রে। তুই আমার দুধ ফেলি কেন বল? আমি তো দুধ ফেলিনি। বাজার কমিটি বিচার দেবো, তুই দুধ ফেলি কেন বল? আমি তো দুধ ফেলিনি। আমি যে দুধ ওলা করেছি, তুই ঝামেলা, দুধের দামটাই আমি চাই। ওরে নন্দ মদে গন্ধ খাওয়ার কি তোর হিসাব নাই? খাস কেন, খাস কেন? আর তুই আমাকে নন্দ বলি কেন? তা কি বলবো? আমাকে নন্দ লাল বল। আমি যে দুধ ওলা করেছি, তুই ঝামেলা, আমি যে দুধ ওলা করেছি, তুই ঝামেলা, দুধের দামটাই আমি চাই। ওরে নন্দ মদে গন্ধ খাওয়ার কি তোর হিসাব নাই? ওরে নন্দ মদে গন্ধ খাওয়ার কি তোর? দাদা, আমি খেতে জানি দাদা। অজয়, অজয় বলে একটু মদ খা, খেলে তোর মার দুঃখ ভুলে যাবি। সর্বনা কার নাম করে দেখো অজয়, যে মদকে যেখানে সেখানে পড়ে থাকে, লোকে তার থুতু পর্যন্ত ফেলে না। মোটামুটি হয় আমার সেখানে লোকে বলে। পুলিশ গাড়ির বাঁশি শুনে মাতালা কিন্তু ঠিক পালায়, মাতালা কিন্তু ঠিক পালায়। এই দাদা, পুলিশ আছে দাদা। পুলিশ আসেনি, পুলিশের কথাটা উচ্চারণ করেছি। দেখলে এই হলো মদ, যদি কোনো মদ করে টোলে যায়, যদি পুলিশ গাড়ির বাঁশি একবার কানে পায়, ও আর টলবে না তো, 3 থেকে 4 মিনিটের মধ্যে ছুটে বাড়ি পৌঁছে যাবে।
এই অবস্থা করছো নেশা লোকে থেকে বলবে কি? এখন ওর খাওয়া উচিত মালসা ভাতে গাওয়া ঘি, মালসা ভাতে গাওয়া ঘি। এ শোনো, আমার কাস্টমার মাঝে মধ্যে ঘি খাবে কি মধু খাবে সেটা ব্যক্তিগত ব্যাপার, তোমরা তো জ্ঞান দিয়ে কে বলেছে? ওর হয়ে আর ওকালতি করে ঝরঝর করে বমি করবে। মোটামুটি হয় আমার সেখানে লোকে বলে যায়। পুলিশ গাড়ি বাঁশি শুনে মাতাল কিন্তু ঠিক পাল্লায়, মাতাল কিন্তু ঠিক পাল্লায়। এই অবস্থা করছো নেশা লোকে থেকে বলবে কি? এখন ওর খাওয়া উচিত মালসা ভাতে গাওয়া ঘি, মালসা ভাতে গাওয়া ঘি। সুন্দর বলে কলি যুগে, সুন্দর বলে কলি যুগে মদ খাই শ্বশুর জামাই। পরানন্দ মদে গন্ধ খাওয়ার ভিতরে হিসাবে নাই, পরানন্দ মদে গন্ধ খাওয়ার ভিতরে। এই পুষ্পার রাত ঝোঁকে গান নাই শালা। আমি জানি এরকম একটা কিছু হবে, ওর নাকি পুষ্পা রাজবে দেখেছি। এই ওট ওট, তোর মার কাজ সামনে আছে, মার কাজটা সেরে নে, তারপর তুই হিন্দি বই থেকে যোগ দিবি। দেখো দাদা, তুমি আমার স্বামীকে ক্ষমা করে দাও। আর তোমার এই দুধ ফেলে দিয়েছে তো, আমি কথা দিয়ে যাচ্ছি আমার শাশুড়ি মার কাজের শেষে তোমার দুধের দাম আমি দিয়ে যাবো। কত বই দুধের দাম আমার লাগবে না, তবে তোমার প্রতিজ্ঞা করতে হবে ও যদি কোনোদিন মদের বোতল ছোঁয় এই দুধের দাম আমার ডবল লাগবে। ঠিক আছে, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, আজকের পর থেকে ও যদি কোনোদিন মদ খেয়েছি ও 4 হাত পাবে না, আমি বাথরুম ঘরে রাখবো। চলে এসো, চলে এসো। আর দাঁড়াও, হ্যাঁ? আর দাদা বডিকে নেমন্তন্ন করতে চাই। আচ্ছা করুক। দাদা তোরা বডি সরবের নেমন্তন্ন, খবরদার বাড়ি থেকে পা তুলিনি। আমার হাত পিস পিস করে আমি মারতে পারছি না, শুধু গলাদড়ি অবস্থা আসবে না, কখন আমি ছেড়ে দিতাম। মানে ওই এত মাথা গরম করে দিচ্ছে। ভাই সে পদ্ম বৌদি হাত ছেড়ে পাইলে দিলে ভগবান। এই দাদা আমি সে মেন কথাটা বলতে ভুলে গেছি দাদা। মেন কথা বলতে ভুলে গেছি, তার নিয়ে বল বল বল। বলছি আগামী কাল আমার নিয়ম ভঙ্গ, তোরা যদি বাড়িতে খেতে যাস মোড়া মুখ দেখিনি। বেরো আমি থেমে গেলাম, তালবে সহায়কার দিয়ে থেমে গেলাম, শুধু গোলাজড়ি অবস্থা আছে বলে, নয় লয়া কাটা ঝেড়ে দিতাম। তবে সব ঠিক আছে, পদ্ম বই চোখের মানিগুলো বড্ড এক জায়গা করে দিচ্ছে। কি গো, কি বুঝলে? কি বুঝলে মানে? আরে বাবা, তুমি কেন বুঝতে পারছো না? এই কলিযুগের মানুষ মদ বিড়ি গাঁজা সিগার যত রকমের নেশাগ্রস্ত জিনিস আছে তা খোঁজে যেন তার দিকে যাবে, তবু তোমার এই দুধের মূল্য এই সমাজের মানুষ কেউ দেবে না। তুমি ঠিক বলেছো, বর্তমান যুগের মানুষ আজ অন্ধকারের দিকে বেশি লাইন, আলোর দিকে কেউ নেই। যে দুধ খেয়ে আমরা একটু একটু করে বড় হয়েছি সেই দুধের মূল্য কেউ দিচ্ছে না। মানুষ জল দিয়ে মদ খাচ্ছে, যখন দুধরা কিনতে যাচ্ছে দুধ ব্যবসায়ীকে জিজ্ঞাসা করছে, দাদা দুধে জল মেশানো নেই তো? এটাই হলো বর্তমান সমাজ। তবে টুম্পা, তোমাকে আমি মদ ব্যবসা করতে দেবো না, আমরা এই দুধ ব্যবসায়ী করবো। তুমি আমি দুজনে মিলে পাড়া থেকে দুধ সংগ্রহ করব, সেই দুধের ছানা কেটে মিষ্টি তৈরি করব, আর সেই মিষ্টি দোকানের নাম দেব ভালোবাসার মিষ্টান্ন ভাণ্ডার। আজ তুমি প্রকৃত জীবন সঙ্গী হয়ে বুঝিয়ে দিলে যে বর্তমান যুগের মানুষ দুধের মূল্য কেউ দেয় না। তাই এই পৃথিবী কোনোদিন ভুলে যায়, এমনকি এই দুনিয়াকে যদি কোনোদিন ভুলে যাই তোমাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में। अच्छा, मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में। ये दुश्मन जमाना मुझे ना भुलाना, मैं खुद को मिटा दूंगा तेरी चाहत में, तेरी चाहत में। मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में। ये दुश्मन जमाना मुझे ना भुलाना, मैं खुद को मिटा दूंगा तेरी चाहत में, तेरी चाहत में। मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में, तेरी चाहत में, तेरी चाहत में।